2023 विधानसभा चंबारिनी 13 प्रतापगढ़ 4 बरजला केन्द्रनि CPIM नि चंगजाक बातायनाय नॉमिनेशन बिलाइ याफानानि बागै कतर लाहार हिम्ब तख्लाइका दलिव नॉमिनेशन बिलाइ जमा रोखा 4 बरजला केन्द्रनि CPIM नि बातायनाय सुदीप सरकार हाफांग तंनाय बदल बीजेपी नि सिगांनो याक्षि बदलनि CPIM बदलनि बोखाक्तै बरजल केन्द्रनि CPIM नि चंगजाक बातायनाय सुदीप सरकार फारसाल आगरतला दलिव लाहार हिम्ब तख्लायै बुमि लेखौ हाबानकनि रिटार्निंग अफिसारनि थानि नॉमिनेशन बिलाइ याफारका গত 5 বছরে এই রাজ্যটাকে সব দিক থেকে শেষ করে দিয়েছে। আমাদের রাজ্যে উৎসব ভোটদান আমাদের রাজ্যে উৎসব ছিল, তো আমরা মানুষের কাছে আবার চাইবো যে রাজ্যকে আবার গত 5 বছরে এই রাজ্যের বেকারদের স্বপ্নকে ভেঙে চুরে ভবিষ্যৎ করে দিয়েছে। অষ্টম বামপন্থী সরকার গঠন করে গত 5 বছরে এই রাজ্যের সমস্ত ব্যবসায়ী ভাই বোনদের ব্যবসায় মন্দা চলছে। আপনারা সবাই বিজেপি আইপিএফটি জোট সরকার কাজ করতে পারেনি। ভোট কেন্দ্রে আসবেন। গত 5 বছরে অজস্র মানুষের রক্ত ঝরেছে, আমাদের খুন হয়েছে, নারী নির্যাতন হয়েছে। আপনারা সবাই জানেন যে আমাদের প্রতাপগড় বিধানসভা তো এটা বামফ্রন্টের একটা আমরা সবাই বলি বসতগড়। তো আমাদের প্রতাপগড় বিধানসভা কেন্দ্রে আমাদের জয় 100% আমাদের নিশ্চিত, কারণ মানুষ বিগত যে 5 বছর চলছে মানুষের বিশেষ করে এই প্রতাপ বিধানসভা রাজ্যে যেমন গণতন্ত্র নেই, সংবিধান আক্রান্ত, আমাদের প্রতাপ বিধানসভা সিং এখানে গণতন্ত্র নেই, মানুষ কথা বলতে পারছে না, মানুষ ঘর থেকে বেরোতে পারছে না, মানুষের মিটিং করার অধিকার নেই, মানুষকে ভয়ভীতি করে ঘরে ঢোকার চেষ্টা করে চলছে। আমরা যখন 50 সজ্জা করছি, এই 50 সজ্জাগুলো তারা পুড়িয়ে দিচ্ছে। কোথাও আজকে সকালেও আমাদের ফ্ল্যাগ ফিস্টুন পুড়িয়ে দিয়েছে। প্রতিদিন আমরা যখনই ফ্ল্যাগ ফিস্টুন লাগাচ্ছি সেগুলো তারা ফেলে দিচ্ছে। তাদের এত ভয়, কারণ মানুষ তাদের পাশে নেই। বামপন্থীরা আমরা যখন যাচ্ছি মানুষের কাছে, মানুষ আমাদের দুয়ার ভরে আশীর্বাদ করছে। এবং আমি নিশ্চিত আমাদের প্রতাপগড় বিধানসভা না, সারা ত্রিপুরা রাজ্যে আমাদের 8মবারের মতো বামপন্থী সরকার প্রতিষ্ঠিত হবে। এবং প্রতাপগড় বিধানসভা আমাদের যে অনিশ সরকার, যিনি আমাদের শ্রদ্ধেয় মন্ত্রী, সাহিত্যিক কবি ছিলেন, উনি শুধু আমাদের রাজ্যে না আমাদের দেশেরও একজন সুনামধন্য মানুষ ছিলেন। ওনার এই জায়গা আমাদের জয় অবশ্যম্ভাবী এবং আমরা রেকর্ড করতে জয়ী হব। কোন কোন বিষয়গুলো নিচ্ছেন মানুষের কাছে? আমরা মানুষের কাছে এই যে রাজ্যে যখন বামপন্থী সরকার ছিল, যে উন্নয়ন ছিল, মানুষের কাছে মানুষের কাজের সমস্যা ছিল না, কাজ ছিল, খাদ্য ছিল। এখন কাজ নেই, মানুষের কাছে কাজ নেই। বিশেষ করে রেগার কাজ, টুয়েফের কাজ, এগুলোর মধ্য দিয়ে গরিব অংশের মানুষ তারা প্রতিদিন কাজ করতে পারত। কাজের মধ্য দিয়ে তার সংসার প্রতিপালন একটা সুন্দরভাবে তারা পরিবার প্রতিপালন করতে পারত। এখন কাজ নেই, মানুষের কাজ নেই। বিশেষ করে বেকাররা, মানে আমরা সময় একটা সুযোগ ছিল চাকরির, আজকে চাকরির দরজা বন্ধ করে দিয়েছে। বেকাররা আজকে শূন্য নৌকে ঘুরছে, কোথাও কাজ নেই। সরকারি চাকরি তো তারা তুলে দিয়েছে। আমরা এই বিষয়গুলো মানুষের কাছে যাচ্ছি। 100%। কি বলবেন সামগ্রিক পরিস্থিতি নিয়ে? আমরা বামপন্থী সমিতি তো CPIM প্রার্থী হিসেবে আমাকে মনোনীত করেছে। আমি আমার পার্টির কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি 2018 সালে 2রা মার্চে আমাদের এই রাজ্যে একটা মানে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, মানুষ একদম দম বন্ধ করা অবস্থা, সুশাসনের নামে অপশাসন এই রাজ্যে চলছে। আমরা চাইছি আগামী 23 সালের যে 16ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে মানুষ তার মুখ্যম জবাব দেবে। এরকম সারা পাচ্ছেন এলাকা থেকে? ভালো সারা পাচ্ছি। আমরা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি, প্রচার করছি, আমরা ভালো সারা পাচ্ছি। কোন কোন বিষয়গুলো তুলে ধরছেন মানুষের কাছে? বিশেষ করে মানুষের যে গণতান্ত্রিক অধিকার খর্ব হয়েছে, সংবিধান যে মানুষের সাংবিধানিক অধিকার সেটা লঙ্ঘিত হচ্ছে, অর্জিত অধিকার
মানুষ হারাচ্ছে। আমরা চাইছি আগামী দিন এই রাজ্যে বামফ্রন্টের নেতৃত্বে যে সরকার হবে সেই সরকার আবার পুনরায় সুশাসন হবে। মানুষ এই রাজ্যে শান্তি সম্প্রীতি উন্নয়নের যে সরকার সেই সরকার প্রতিষ্ঠিত হবে। জয় নিয়ে কতটুকু আশাবাদী? নির্বাচনে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করছেন? আমি প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি একজন 10,323-এর ভিকটিম এসেছিলাম। কেমন লাগছে প্রথমবার? ভালো লাগছে। আমার পার্টি আমাকে মনোনীত করেছে। আমি প্রথম সারি থেকে মানুষের জন্য কাজ করার আমি অঙ্গীকারবদ্ধ। মানুষের জন্য কাজ করব, এটি আমার আগামী দিন দায়িত্ব থাকবে, মানুষকে পাশে নিয়ে। জয় নিয়ে কতটুকু আশাবাদী আপনি? 100% জয় নিয়ে নিচ্ছি। আপনার নাম? আমার নাম সুদীপ সরকার। থ্যাংক ইউ।